আসসালামু আলাইকুম। আমার একটা ভিডিওর মধ্যে এক ভাই প্রশ্ন করছে যে ভাই আমার সার্টিফিকেটগুলো ল্যামিনেটিং করে ফেলছি, এখন এই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে কি না। আমি এসএসসি পরীক্ষা দিই, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড যদি আমি ল্যামিনেটিং করে ফেলি সেই বিষয়ে কিছু বলেন, যদি কোনো অসুবিধা হবে কি না পরীক্ষার ক্ষেত্রে। দেখেন, এখানে যদি আমি বলি, কথা হচ্ছে যে আপনার যে সার্টিফিকেটগুলো যদি ল্যামিনেটিং করেন, আপনার যে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড ল্যামিনেটিং করেন, কোনো সমস্যা নাই, কারণ এটা পুরানো হয়ে যায়, ময়লা ঝরে পড়ে যায়, ঝংকার পরে অনেক সমস্যা হয়ে ছিঁড়ে ফিরে যাইতে পারে। যাই হোক, সেই সুবিধার জন্য আপনি এটা ল্যামিনেটিং করছেন। এখন আমি আপনাকে বলবো ল্যামিনেটিং কেন করবেন আর কেন করবেন না। ল্যামিনেটিং করবেন না এই জন্য, কারণ আপনি যে পরীক্ষা দিবেন, যে কোনো একাডেমিক পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ ওখানে পরীক্ষা দিবেন। কিন্তু যে সময় একটা চাকরি দিবেন, চাকরির পরীক্ষা দিবেন, চাকরির ভাইভা পরীক্ষা দিতে যাইবেন, ওই সময় কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন। সমস্যা পড়বেন না এমন না, সমস্যায় পড়তে পারবেন। কেন বললাম, কারণ হচ্ছে দেখেন, আমার হাতে যে একটা কাগজ আছে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমাকে যদি একটা টাকা দেওয়া হয়, আমি টাকাটা এভাবে স্পর্শ করেই বুঝতে পারবো যে আসলে টাকাটা অরিজিনাল কিনা নকল। এখন টাকাটা যদি ল্যামিনেটিং করা হয়, সেক্ষেত্রে যদি আমার হাতে দেওয়া হয় এটা আমি অরিজিনাল কিনা নকল আমি কিন্তু কোনো মতেই ধরতে পারবো না। ঠিক একইভাবে আপনি যদি ভাইভা পরীক্ষা দেন, ভাইভাতে যেসব স্যাররা উপস্থিত থাকে, আপনি যে সময় তাদের সম্মুখে থাকবেন, আপনাকে যে সময় আপনার সার্টিফিকেটগুলো তাদেরকে শো করাইতে বলবে, আপনি দেখাইতে বলবে, ওনারা যদি হাতে নিয়ে, যারা অভিজ্ঞ আছেন তারা এখানে স্পর্শ করলেই বুঝতে পারবে আপনার সার্টিফিকেটগুলো নকল। আর যদি আপনি ল্যামিনেটিং করে তাদের হাতে দেন, তারা কিন্তু কোনো মতেই বুঝতে পারবে না যে আপনার সার্টিফিকেটগুলো আসলেই অরিজিনাল কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সার্টিফিকেটগুলো ল্যামিনেটিং করা চলবে না। এখন আপনার ল্যামিনেটিং ছাড়াই কিন্তু ওনাদের সামনে উপস্থিত হইতে হবে। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা